السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين. এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, যে সম্মানিত মাসের পরিবর্তে, অর্থাৎ এটার ভিতরেও কি আছে, বদলা আছে। ওয়াল হুরুমাতু কিসাস, এভাবে প্রত্যেকটা সম্মানেরই একটা কি আছে, পরিবর্তে আরেকটা কি আছে। অর্থাৎ এই সম্মানিত মাসের মধ্যেও কি করো, মাসের মধ্যে প্রতিশোধ নেওয়া কি বৈধ, প্রতিশোধমূলক, কিন্তু শুরু করা কি না বৈধ না। যুদ্ধ শুরু করা হারাম মাসে এটা অবৈধ, কিন্তু কেউ যদি করে প্রতিশোধ হিসেবে তার সাথে কি করা যাবে, কেসাস হিসেবে ওই মাসেও যুদ্ধ করা যাবে। অর্থাৎ এই প্রাচীনকাল থেকে, ইসলামের পূর্ব থেকেই আশুরে হারাম, অর্থাৎ হারাম মাস আছে কিছু, যেমন রজব এবং জিলকাদ, জিলহাজ, মহরম, এই 4 মাস এর যুদ্ধ বিরতি থাকে। এখানে আগের থেকে এগুলা পূর্বে থেকে কি আছে, চালু আছে। এখানে নামগুলা বলে না এই জন্যই যে সবাই জানে, এটা ওই আরবরা সবাই জানে। এখানে আবার এটা কোরআনে বর্ণনা করতে হবে, অনেকে আবার কয় যে এটা বললো না, যে তাহলে তো হাদিসের দরকার। এটা হাদিস মানে এটা ইতিহাস আছে এবং এটা সবাই জানে, যে জিনিস সবাই জানে এটা এখানে এনে এইরকম মাসগুলো উল্লেখ করে আল্লাহ এখানে আমাদেরকে কি করে নেই, কথা বাড়ান নাই। কিন্তু আমরা এখন এগুলো তালাশ করি হাদিসে, যে আর হাদিসে যদি থাকে এটা গ্রহণ করলো কোনো সমস্যা কি নাই, আহলে কোরআনের মতো না, এটা হাদিসের থেকেও নেওয়া যাবে না। এটা হাদিসে থাকলে কি, ইতিহাসে অনেক কিছু থাকে, আর এটা সাধারণ বিষয় সবাই জানে হিসেবে কোরআনে আল্লাহ এটাকে কী করে না, উল্লেখ করে নেই। আশুরে হারাম কোন কোন মাস, এটাও যাদের কাছে কোরআন নাযিল হয়েছে আরবরা সবাই জানতো, আর অনারবরা ওদের মাধ্যমে বা ইতিহাস তালাশ করলে এটা পাওয়া যাবে, এই জন্য এটা এখানে উল্লেখ করে নেই। এই খুঁটিনাটি বিষয় নিয়ে অনেকে প্যাঁচ লাগায়, যেটা কোরআনে নাই, তার সুতরাং এ লাগবে সে লাগবে। হ্যাঁ, তো আপনি যেভাবে হোক এটা জানলে কোনো সমস্যা কি নাই। এখন বলতেছে ফামানে তাদা আলাইকুম ফাতাদু আলাইহি, এও যদি সীমা লঙ্ঘন করে, এই তাদা অর্থাৎ হারাম মাসে তো যুদ্ধ করা যায় না, এটা অবৈধ সবার কাছে, সব ধর্মে, সব এতে। কিন্তু ফামানে তাদা আলাইকুম, কেউ যদি এটা ভঙ্গ করে, সীমা লঙ্ঘন করে তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দে, ফাতাদু আলাইহি, তখন তোমরাও সীমা লঙ্ঘন করতে পারবে। এটা বিশাল একটা সূত্র কোরআনের। এটা আমাদের দেশে ওলামায়ে কেরাম এটা কি গোপন করে রেখেছে, এটা প্রকাশ করে নাই। এটা আমরা এখানে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ফামানি তাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম। এখন বারবার আমি পিছনেও বলে আসছি যে অন্যায় প্রথমে করা কি ঠিক না, কিন্তু কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া কি ঠিক না। এটা ফাতাদু আলাইহি, আল্লাহ এটা আমর করছে, আদেশ করছে। আজকে ইসলাম ধ্বংস হওয়ার মূল কারণ এটা, যে ইসলামী লোকগুলা, ধর্মীয় লোকগুলা কেসাসকে অবৈধ মনে করে, প্রতিশোধকে হারাম মনে করে। না, এটা আদেশ আল্লাহর, এটা কি আদেশ। ফামানি তাদা আলাইকুম, যে কোনো কথার মাধ্যমে আপনার সাথে কি করলে, সীমা লঙ্ঘন করলে, আপনার কথা দিয়ে তাকে কি সীমা লঙ্ঘন করবে। আপনাকে গালাগালি করলে আপনি গালাগালি দিয়ে তাকে প্রতিশোধ নিতে পারবেন। যে বিমিসলি মা তাদা আলাইকুম, যেমন তার যেমন আচরণ হবে আপনার আচরণও সেমন হবে। আপনি চোরের সাথে ভালো আচরণ দিলে তো চোর প্রতিষ্ঠা হবে। আজকে পৃথিবীতে চোর প্রতিষ্ঠা, বাটফার, সন্ত্রাসী প্রতিষ্ঠা হওয়ার কারণ হলো এদের সামনে কেউ কি করে না, প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না। এই কারণে ন্যায় নীতি পৃথিবী থেকে বিদায় নিছে, ন্যায় নীতির ভালাই নেই। এই নামাজ কালমা কিছু রুসুম মানুষ ধরে রাখছে, কিন্তু অন্যায় সবার ভিতরে আম হয়ে গেছে, সবাই অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কারণ সবাই জানে যে ইসলামী কোনো কি নেই, প্রতিবাদ প্রতিরোধ নাই। ইসলামী লোকগুলাকে যা করা যায় সব বৈধ, যত অবৈধ কাজ ইসলামী লোকের সাথে, ধর্মীয় লোকের সাথে এটা বৈধ হয়ে যায়। বুঝে আসছেন? কিন্তু না, আসলে এমন না। আল্লাহ পাক বলছে ফামানি তাদা আলাইকুম, ঠিক আছে তুমি কারোর উপরে অন্যায় করবা না প্রথমে, কিন্তু কেউ যদি তোমার সাথে বেয়াদবি করে তাকে ছাড়িও কি দিবে না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুনা, অনেক কথা বলতে পারবো, পিছনে বলে আসি, তবে এখানে এতটুকু বুঝলে হওয়ার। ফামানি তাদা আলাইকুম, কেউ যদি সীমা লঙ্ঘন করে, আইনভঙ্গ করে, তখন তার সাথে আপনি চোরের আইনভঙ্গ করে দরজা খুলি ঘরে ঢুকে গেছে, আপনি যদি মনে করেন যে না সে তো এখনও চুরি করে নাই,
এখন আমি কি করবো, ডাকাত আপনাকে মারতেছে, আপনি তখনও মনে করেন যদি নাকি কী করবো না, আপনিও কি করতে পারেন, পদক্ষেপ নিতে পারবেন, আপনিও ডাকাতকে, চোরকে, সন্ত্রাসীকে, মাস্তানকে, নেতাকে ফিরাইতে পারবেন। যদি নেতা আপনাকে ফিরায়, নেতা যদি আপনাকে গালি দেয় আপনিও গালি দেন, নেতা থাপ্পড় দিলে আপনিও থাপ্পড় দিতে পারবেন। এখন থেকে দেওয়া শুরু করেন, দেখবেন নেতাগিরি শেষ, সমান হয়ে যাবে। এখন হেরাই আর নেতা থাকবেন, আপনি আর নেতাকে সবাইলে নেতা হতে পারবেন, এটাও মনে রাখবেন। সবসময় হাত উঠালে বড়দের উপরে উঠবেন, তবে খামাখা উঠান যাবে না, এটা হারাম শরীয়তে। কিন্তু সে যদি আপনাকে ক্ষমতা দেখায়, ক্ষমতার অপব্যবহার করে, তখন সঠিক ব্যবহার থাপ্পড় দিয়ে সোজা করে দিবেন, যে না ক্ষমতা এই যত বড় কিছু হোক, দেখবেন সোজা হয়ে যাবে। এটা নাই আজকে এই ইসলামের। এই কারণে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, আল্লাহ জুলুম করতেও নিষেধ করছে, জুলুমকে সহ্য করতেও নিষেধ করছে। কিন্তু আমরা জুলুম করি না, ধর্মীয় লোকগুলা, কিন্তু আমাদের উপরে এই কীট পতঙ্গ আসে, আমাদের উপরে জুলুম করে। ফিফিলিকেও আমাদেরকে কামড়ায়, আমাদেরকে কুকুরেও কি কামড়াইতে চায়, শিগালেও কামড়াইতে চায়, বিগালেও কামড়াইতে চায়, টিকটিকিও লাফায় আমাদেরকে দেখলে। এমন এক অবস্থা হয়েছে। যাদের কোনো যোগ্যতা নেই তারাও এখানে আসে, হুজুর দেখলে কি তার খুব যোগ্যতা হয়েছে। মসজিদে আসলে সবাই ইমাম সাহেবের উপরে কি হ্যাডম জাড়ে। তো এই যে অবস্থা, এটা এই আয়াত না বোঝার কারণে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। আমার কাছে এমনও ঘটনা আছে, মসজিদের ইমামকে মসজিদের ঝাড়ু দিয়ে ফিরেছে, এরপরে কোনো বিচার হয়নি, তার কারণে ইমাম সাহেব এটা মেনে নিছে। আমার নিজের অবস্থায় আমার এলাকাতে একবার ইমাম সাহেবকে একটু কী করছিল, বেয়াদবি করার কারণে আমি প্রতিশোধ নিতে গেলাম। পরে ইমাম সাহেব যাইয়া তাদের কাছে যারা বেয়াদবি করছে তাদের ফাঁয়ে পড়ে গেছে। পরে উল্টা আমরা চান্স পেয়েছি, মানে ওনার বিশ্বাস হলো এদের সাথে তো কী করতে হবে, কারণ ওনার রিজিক রক্ষা করতে হবে। এই যে মানসিকতা, এটা শরীয়ত এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী। এটার প্রমাণ এটা, ফামানে তাদা আলাইকুম, কেউ যদি তোমার সাথে সীমা লঙ্ঘন করো, তুমি সীমা লঙ্ঘন করবে না, তুমি তো আইন মানি চলবা, তুমি তো কি আল্লাহর বিধান মতোই চলবা, কারোর উপরে জুলুম করবা না, হারাম করবা না, মিথ্যা বলবা না, চলঘুরি করবা না, সব করবা না। কিন্তু কেউ যদি তোমার সাথে করে, তখন দরজা খুলে দিয়ে তুমি সেই দরজা দিয়ে ঢুকতে কি পারবা, ফামানি দাদা আলাইকুম। কেউ যদি কি করে, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আল্লাহ পাক বলছে তোমরা বিশৃঙ্খলা করবা না যদি পরিস্থিতি ভালো থাকে। স্বাভাবিক অবস্থায় কোনো কী করা, বিশৃঙ্খলা করা ঠিক না। কিন্তু সরে ঢুকি, দরজা কাটি, মাল নিয়ে যার, আপনাকে আরেকজনে খামাখা গালাগালি করেন, ওই সময় আপনি বিশৃঙ্খলা করবেন না, তো ওই বিশৃঙ্খলা তো প্রতিষ্ঠা হবে এই দুনিয়াতে। এই জন্য এগুলা থেকে বেরিয়ে আসা দরকার আমাদের। আপনার এটার মোকাবেলা করা আল্লাহর নির্দেশ। আর রসুলরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করছেন, হ্যাঁ অনেক কিছু করছেন। কেন তাহলে? রসুল তো রহমাতুল্লিল আলামিন। আপনি কি রসুল থেকে বড় রহমাতুল্লিল আলামিন হতে চান? নিজেকে আরও বড় বুজুর্গ বানাতে চান, যে না কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিরোধ নাই, অন্যায়ের পথে চলতে থাকবে, আর আপনি কি ঘোমটা দিয়া চলে যাবেন? না, আপনার যতটুকু ক্ষমতা আছে এতটুকু অন্যায় প্রতিরোধ করতে হবে, আপনার ঘরে, সমাজে, বাইরে। হ্যাঁ, ক্ষমতা না থাকলে আপনি যদি প্রতিবন্ধী হন, আপনার হাত পা না থাকলে বোবা হন, তাহলে আপনি আর কীভাবে প্রতিশোধ নেবেন? আপনি তো প্রতিবন্ধী। এখন আমরা প্রতিবন্ধী সাজিয়ে যাই, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া সব প্রতিবন্ধী মনে হয়। লোকগুলো প্রতিবন্ধী কোথাও। এরা এই সত্য কথা একটু জোরেও বলো না। এরা জোরে একটা কথা বললে মানুষ বলে আপনি হুজুর মানুষ, বাস এটা কইয়ে তারা অ্যাটাক দেয়, সে আস্তে ঠান্ডা হয়ে যায়। হুজুর 10 টাকার ভাড়া 15 টাকা নিই, হুজুর মানুষ কিছু করতে পারবেন না, আপনি হুজুর মানুষ এত কথা বলেন কেন? 5 টাকা বেশি দিলে কি হয়? বুঝতে পারছেন? ফসা ফল দিয়া আরে হুজুর মানুষ এত কথা বলেন কেন? এইভাবে ঠুকাইতে এইভাবে করতে অন্যায়ের একটা কেন্দ্রবিন্দু হয়ে গেছে আলেম ওলামা এবং ধর্মীয় লোকগুলা। এদের উপরে নির্যাতন স্ট্রিম রোলা চললো, এরা কিছু বলতে পারে না। হ্যাঁ, এটা শুনি চলে আসতে হয়। এটার দ্বারা ইসলাম এবং সত্য দুনিয়া থেকে বিলুপ্তির পথে পায়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন কি, ফামানি তাদা আলাইকুম, কেউ যদি সীমা লঙ্ঘন করে, তোমাকেও আল্লাহ পারমিশন দিয়েছে ফাতাদু আলাইহি, তার উপরে, আবার আরেকজনের উপরে না। একজনের প্রতিশোধ আরেকজনের উপরে নেওয়া যাবে না। হ্যাঁ, মার উপরে রাগ করে বউকে ফিরান যাবে না। বুঝতে পারছেন কথা? এই জন্য ফামানি তাদা আলাইকুম ফাতাদু আলাইহি, যে অন্যায় করবে তাকে প্রতিশোধ নিতে হবে। কি আবার কি পরিমাণ? বিমিসলিমা তাদা আলাইকুম, সে যেমন করছে এমন। আবার সে আপনাকে মুখে গালি দিছে, আপনি লাঠি দিয়ে বাড়ি দিবেন, এটা হবে না। কথাটা বুঝে? সে একজনে লাগছে, আপনি 2জন 3জন লিয়ে সেখানে মাস্তানি করবেন, সেটাও হবে না। বিমিসলিমা তাদা আলাইহি, সে থাপ্পড় দিলে আপনি থাপ্পড় দিবেন, সে কিল দিলে আপনি কিল দিবেন, সে গাল দিলে আপনি গাল দিবেন, গাল দিলে তারে ফিরে দিবেন, তাকে মামলা দিয়ে দিবেন, তারে করস ফায়ারে দিয়ে দিবেন, হ্যাঁ এরকম তাকে গুম করে ফেলবেন। এটা কোনো বিধান না। বিমিসলিমা তাদা আলাইকুম, সে যদি সত্যিকারের সীমা লঙ্ঘন করেও থাকে, সে যেমনি আপনাকে করছে আপনিও ঠিক ওইভাবেই কী করতে হবে, ওই পথেই করতে হবে, ওই সিস্টেমই করতে হবে। বিমিসলিমা তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ। আর একটা জিনিস কি দেখতে হবে, খেয়াল রাখতে হবে,
আল্লাহর বিধিবিধানের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। না হলে আমরা এখানে কি করুম, অন্যায় করে ফেলবো, আমরা সীমালঙ্ঘন করে ফেলবো। সে এক বাড়ি দিলে আমি 2 বাড়ি দিয়ে ফেলবো। এখানে একটা কথা না বললে নয়, আমরা হাদিসে পেয়েছি যে এক সাহাবীকে নাকি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিতে গিয়ে 1 বেতের জায়গা 2 বেত দিয়েছে। ঘটনাটা এখানে বলতেই হয় যে সীমালঙ্ঘন কীভাবে হয়। তখন পরে রাসূল যখন খেয়াল করলো যে হয়তো 2 বেত পাওয়ার উপযুক্ত না, একে দেয়া রাসূলে 1 বেত, আমি হয়তো রাগে গোসায় 2 বেত দিয়ে দিছি। পরে বললো যে তুমি এক কাজ করো, আমি যে তোমাকে 1 বেত বেশি দিয়েছি, এটা তুমি আমার থেকে কী করো, কেসাস নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। তো সে বলে যে ঠিক আছে, আপনি জামা খুললেন। ওকে তো খালি গায়ে গরিবাত লাগাইছে। এখন রসুলও কী করলেন, জামা খুললেন। এখন সমস্ত সাহাবার সামনে সাহাবাই কেরাম মানে খুব একবারে মানে হয়ে গেছেন, মানে বিচলিত হয়ে গেছেন যে কি করতে যাচ্ছে, রসুলের গায়ে হাত উঠাবে সাহাবি। কিন্তু আসলে কি এটা কি কোনোদিন হতে পারে? তো ওই সাহাবি কী করছে, ওই হাদিসে যেভাবে লেখা আছে এভাবে আর কি, যদি সত্য হয়। এখন এই সাহাবি কী করলো, রসুল তো সাধারণত খালিগা হয় না, তো খালিগা হয়েছে রসুলের মোহরে নবুয়ত ছিল দুনো ফিটের উপরে, মানে খাতের নিচে। ওখানে একটা চুমা খাইয়া সে বলে যে আমি বদলা নিয়ে নিছি। কথাটা বুঝে আসছে নাকি, রসুলের উপরে আঘাত করা নেই। তো এই দেখেন কতটুকু যদি এই ঘটনাটা সত্য হয়, তাহলে বিমিসলিমা তাদা আলাইকুম, তারপর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে কেমন বই করছে আল্লাহ রসুল। আর আমরা কি করি, ছেলে একটা 1 বেত ফাইতে হলে 5 বেত দিয়ে দিই, ছেলে একটা 1 থাপড় খাওয়ার জায়গা 10 থাপড় দিই, আরও কত জলম অঙ্গ হানি করে ফেলে। এগুলো কি নেই, জায়েজ নেই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর বিষয়ে সচেতন থাকতে হবে। আইনানুক, অর্থাৎ যেভাবে বিমিসলিমা তাদা আলাইকুম, সে যেটুকু অন্যায় করছে তাকে অতটুকু শাস্তি দিতে হবে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। কেন, আপনি যদি সচেতন না হন শরীয়তের বিষয়ে, যদি শরীয়ত নাই জানেন, এখন মূর্খ যারা মা বাপ, মূর্খ যারা শিক্ষক, হাফেজ, আন্দা হাফেজ, এরা তো শরীয়তের কিছুই বুঝে না। এরা 24 ঘন্টা জালেম জুলুম প্রতিষ্ঠা করে মাদ্রাসার নামে, মাদ্রাসার ভিতরে এর অনেক ছবি, অনেক আপনারা দেখবেন। তার রাগ উঠছে, রাগ থামা পর্যন্ত ছোটো শিশুকে তো নির্যাতন, এটা শিশু নির্যাতন মামলা, এরা আসামি আল্লাহর দরবারে। বন্দা হয়তো মাফ করতেছে হুজুর কইয়া, কিন্তু আল্লাহ এটা ছাড়বে না। এরা মানুষের সাথে পারে না, সমকক্ষর সাথে পারে না, ছোটো বাচ্চাদের উপরে শুধু নির্যাতন, জুলুম, অন্যায় যা পাপ যা আছে সব করে। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুক। এরা আন্দা হাফেজ, শরীয়ত সম্পর্কে জানে না। এই দেশের কয়টা হাফেজ এই জুলুম থেকে বাঁচে আল্লাহ ফাঁকেই জানে, আমার জানা মতো। অন্ধ হাফেজ যাদের কাছে শরীয়তের কোনো জ্ঞান নেই, এভাবে অন্ধ মা বাপ লোহা দিয়ে সন্তানকে শাসন করে। আমার জানা মতো আমি দেখছি, লোহা পাইছে এই ফিঁড়ি দিয়ে বাড়িতে, এই সামান্য কারণে সন্তানকে। এই ধরনের কি এগুলো কি না জায়েজ নেই। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আপনাকে কী করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। শাসনের বিষয়ে কী করতে হবে, আপনি মেফে জোফে কি করতে হবে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাহে কী করো, খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে নিক্ষেপ করো না। এখন আল্লাহর রাস্তায় খরচ না করলে ধ্বংসের পথে নিক্ষেপ হবো, এটা কেমন কথা? আবার বলছে ও আহসিনু, তোমরা কি করো, অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অনুগ্রহকারীদেরকে আল্লাহ কী করেন, ভালোবাসেন। এখন দেখেন কি মিল কথার সাথে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, প্রথম বললো তোমরা আল্লাহর রাহে কী করো, অকাতারে কি দান করে যাও, ব্যয় করে যাও, খরচ করে যাও। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এখন আল্লাহর রাস্তায় খরচ না করলে নিজেকে ধ্বংসের হাতে নিক্ষেপ করা হবে। এই কথাটার মিল কিভাবে, সংযোগ কিভাবে, কানেকশান কিভাবে? কারণ পয়সা কোনো বসে থাকবে না, পয়সায় মানুষকে কী করে, কামড়ায়। জানেন, যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ না করেন তো মোল্লার রাস্তায় এটা খরচ হয়ে যাবে, শয়তানের রাস্তায় খরচ হয়ে যাবে। আপনি যদি আল্লাহর রাস্তায় আগেভাগে খরচ করে ফেলান, তাহলে আর এটা অপচয় হওয়ার, বিপদে খরচ হওয়ার সম্ভাবনা কি থাকবে না। এই জন্য বলছে তোমার যেটা প্রয়োজন নাই এটা জমা করিও না, জমা করলে কদিন পরে কি কামড়াইবে। এটা দিয়ে পাপ কাজ করার জন্য অমুক দেশে যায় একটু ঘুরে আসি, অমুক আকামটা একটু করি, এই ধরনের অনেক ধরনের টাকা যখন আপনার কাছে থাকবে, তো আপনার শয়তানে অনেক ধরনের ওয়াসওয়াসা দিবে। কথাটা বুঝে আসছে নাকি? অপকর্মের দিকে কি করবে, আপনাকে নিক্ষেপ করবে, তো এতে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা টাকা যদি কি থাকে, উদ্বৃত্ত থাকে, ওই ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, এই যে জাকাতের বিষয়টা, ইনফাকের বিষয়টা অনেকেই কি করেন। এই দেখেন এখানে আল্লাহ কি বলছে, এটাও একটা ইনফাকের আয়াত। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা ব্যয় করে ফেলো আল্লাহর পথে।
আর যদি না করো, এটা জমা করে রাখো, তাহলে তোমরা ধ্বংসের পথে চলে যাবা। যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এটা হলো ধ্বংস। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। অনেক আয়াতে অনেকভাবে আছে। এটা যখন এই এনফাকের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ, এগুলা একসাথে বলা হবে। তবে একটু ইশারা দিয়ে গেলাম, এই তাহলুকা কীভাবে হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আপনি যদি আল্লাহর বিধান না মানেন, পয়সা জমা করতেই থাকেন, পয়সা ইনকাম করতেই থাকেন, তো এর মাধ্যমে আপনার ছেলে নষ্ট হবে, মেয়ে নষ্ট হবে, স্ত্রী ধ্বংস হবে, সংসার ধ্বংস হবে। এরকম অনেক কাহিনী আমি বলতে পারবো। বিদেশ থেকে পয়সা দিয়েছে, বাড়িতে আসে কি সে দেখে স্বামী স্ত্রী আরেক স্বামীকে নিয়ে ঘর করতেছে, তাকে সেখানে ঢুকতে দেয় না, অথবা ঢুকার পরে জব করে দিছে। তো এই ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সে যদি এই টাকাগুলো এভাবে স্ত্রীর পিছনে ব্যয় না করতো, স্ত্রীর পিছনে যা ব্যয় করার দরকার তাই করতো, আরগুলো আল্লাহ রাস্তায় খরচ করতো, তার উপরে আল্লাহর এই গজব পড়তো না। এটা তার গজব। সে আবার কেঁদে কেঁদে ওই গহেনা নিয়ে, বিভিন্ন সামান নিয়ে, ব্যাগ নিয়েও সে ঘরে ঢুকতে পারে না। এটা নিয়ে কেঁদে কেঁদে চলে গেছে, নেটে আছে, আমি দেখছি এরকম অনেক ঘটনা আছে। তো এখন এই যে মানুষ আল্লাহর বিধান না জানার কারণে, না মানার কারণে মানুষ শুধু কি করে, এই অন্যায় কাজ করে, নিজেকে নিজে ধ্বংসের পথে নিক্ষেপ করে। এটার অনেক ঘটনা আমি একটু ইশারা দিলাম, আপনি এই জাতীয় অনেক ঘটনা কি আছে। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তো আপনার কাছে আল্লাহ সম্পদ দিছে, আপনি এটা অনুগ্রহ করেন, মানুষকে দান করেন, ডোনেশন করেন। কারণ আল্লাহ মহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে অথবা উত্তম কর্মশীলদেরকে অথবা অনুগ্রহশীল, মহসিন মানে দুটি অর্থ আছে, একটা হলো সুন্দর কাজ, আর এখানে আমি আমার মতে কী হবে, মানে যারা অনুগ্রহ করে, যেমন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তো ইহসান মানে কি, এখানে তাদের উপর অনুগ্রহ করা, দয়া করা। তো আপনি দয়া করে উদ্বৃত্ত মাল দান করে দিলেন আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনাকে চালাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে কী করবে না, ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। আর যদি আপনি না নিজের উপরে নিজে রাখেন, আমি রুজি করি, আমি নিজে কি করব, নিজের ভবিষ্যৎ নিশ্চিত করব, তো ভবিষ্যৎ নিশ্চিত হবে। আপনি দেশে আইসা নিজের ঘরে নিজে ঢুকতে পারবেন না, জুতার পিঠা খাইয়া চলে যাবেন, এরপরে এয়ারপোর্টে যে বসে বসে কাঁদবেন। কথাটা বুঝে আসছে নাকি? ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। সবাই তো বিদেশে রুজিও করতে পারে না, আপনি রুজি করতে পারছেন, যে পরিমাণ আপনার প্রয়োজন এটা দেন। স্ত্রীকেও দিবেন, এটা অর্থ এটা না স্ত্রীকে এখানে শুটকি বানিয়ে ফেলেন, শুটকি বানিয়ে ফেলেন, তাকে তার পরিমাণ মতো কি দেন, সে খরচ করো। কিন্তু সে আরও 2-4 জন ফাইলতে পারে, আরও বেটা আনি জায়গা দিতে পারে, এই পরিমাণ সম্পদ তাকে কি দিবেন না। এই পরিমাণ সম্পদ হিসেব করবেন যে এই পরিমাণ দিবেন না, ওই তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। আপনি কোথায় দিচ্ছেন সম্পদ, কোন পথে ব্যয় করতেছেন, এটা হিসেব করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। দান করে দেন আপনি মানুষকে, অন্যদেরকে, আত্মীয় স্বজনকে দিয়ে দেন। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর একটা বিষয়, এখানে এনফাকের সাথে হজের একটা সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, হ্যাঁ পয়সা বেশি হয়ে গেছে, কী করবো, দান করতেও মন চায় না, তো আপনি আল্লাহর ঘর ঘুরে আসেন। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ উমরাতে কিছু ব্যয় করেন, সমস্যাটা কি? আপনার সম্পদ যখন আছে, আপনি হজ পুরা করেন, ওমরা পুরা করেন, আল্লাহর ওয়াস্তে পরিবারকে নিয়ে চলে যান, আল্লাহর দেশে ঘুরে আসেন, আল্লাহর ঘর দেখে আসেন। ফাইন উহসিরতুম। এখন বলতেছে যে আপনি খরচ করার জন্য গেলেন, কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হলো না, আপনাকে ভিসা দেওয়া হলো না, আপনাকে কি পারমিশন দেওয়া হলো না। ফাইন উহসিরতুম, তোমাকে যদি কী করা হয়, বাধাগ্রস্ত হয়, তুমি যদি সেখানে কী হও, আটকে দেওয়া হয়, হ্যাঁ তোমাদেরকে হজের অবস্থা যাইতেছে হজের জন্য, কিন্তু আটকে দেওয়া হলো। ফামাস্তাইসারা মিনাল হাদি। তাহলে আপনাকে কি করতে হবে, সেখানে হাদি জবাই করতে হবে, যেটা সম্ভব, সহজলভ্য। যেখানে আপনাকে বাধা দেওয়া হয়েছে সেখানে যেই হাদি পাওয়া যায়, যেই মানের হাদি পাওয়া যায়, যে কোনো একটা জীব জন্তু পশু আপনি জবাই করি, তারপরে আপনি কি ফিরে আসতে হবে। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। আবার এই হাদিটা আপনাকে কি করতে হবে, তার নির্দিষ্ট স্থানে পৌঁছার পরেই আপনি কি করবেন, এই এহরাম ভাঙবেন, চুল কাটবেন। এই ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা মাথা মুন্ডন করবে না, তোমাদের মাথা মুন্ডন করবে না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। এই হাদির পশুটা আপনি যে কি যেটা পেয়েছেন, যেটা পাঠিয়েছেন, সেটা যখন তার জবয়ের স্থানে, তার যথাস্থানে পৌঁছলে আপনি কি করবেন, মাথা মুন্ডন করবেন। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি। এখন হজে রওনা করছেন, পথে আছেন, প্রতিমধ্যে আপনার কি ফামান কানা মিনকুম মারিদান, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, এখন আর হজ করার মতো শক্তি কি নাই। আও বিহি আযাম মির রাসিহি, অথবা আপনার মাথার মধ্যে কোনো ব্যথা পেয়েছেন, অথবা উকুন হয়েছে, অথবা কোনো সমস্যা হয়েছে, তাহলে কি করতে হবে, ফাফি দিয়াতুন, তা আপনি
এটার বিনিময় দিতে হবে, ফিদিয়া দিতে হবে। মিন সিয়ামিন, এটা রোজা থেকে, রোজা দ্বারা হতে পারে, আও সাদাকাতিন, অথবা দান দক্ষিণা টাকা পয়সার মাধ্যমে হতে পারে, আও নুসুক, অথবা কোনো জীব ওই পশু কি জবাইয়ের মাধ্যমে কি হতে পারে। ফাইজা আমিনতুম, এখন যদি আপনি কি করেন, ফাইজা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাসসাইসারা মিনাল হাদি, এখন যদি আপনাকে বাধা না দেওয়া হয়, আপনি নিরাপদে কী করলেন, হজ করলেন। ফামান তামাত্তা, এখন হজ করে আপনার শখ হলো যে আমি কি করুম, হজ তো করলাম, আল্লাহ তৌফিক দিল আলহামদুলিল্লাহ, আমি একটা উমরাও করুম এই সফরে। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি, আপনি যদি ওই হজ করতে পারি, আপনার আরও আবেগ বেড়ে গেছে যে আমি এখন উমরাও করুম, তাহলে আপনি যদি উমরা উপভোগ করেন, তামাত্তু করেন হজের একই সফরে, হজের সাথে উমরাকে কী করেন, যুক্ত করেন, হজ্জে তামাত্তু যেটাকে বলা হয়, যেটা অধিকাংশ আমাদের হাজিরা করে। হজ 3 প্রকার আছে, হজ্জে তামাত্তু, হজ্জে কারার, হজ্জে এফরাদ, তার ভিতরে তামাত্তুটাই বেশি করে। হ্যাঁ, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে আপনাকে আরেকটা হাদি দিতে হবে, যদিও এখানে কেউ বাধা দেয় নাই আপনাকে, কিন্তু আপনি কি করছেন, উপভোগ করছেন। হজ শেষ করি আপনি হালাল হয়েছেন, সেখানে বেড়াইছেন, এদিক সেদিক ঘুরেফেরা করছেন, এহরাম থেকে মুক্ত হইয়া আবার এহরাম পরে উমরা করছেন, তো এই অবস্থাতেও আপনাকে একটা জরিমানা দিতে হবে, যে এটা আসলে হাদি, এটা জরিমানা, এটা কোনো কোরবানি না। আমাদের অনেক হাজিরা মনে করে এটা কোরবানি, হাজিদের উপরে কোনো কোরবানি না, হাদি আছে, হাদি কোনো কোরবানি না, এই কথাটা খেয়াল রাখবেন। আমরা আজকে কোরবানি করি, তোমরা দেশে কোরবানি করছো নি, এটা জানে না, এখানে হাদি কোনো কোরবানি না, কারণ হাজি হলো মুসাফির, মুসাফির হলো কোরবানি নেই, এর আছে কি হাদি। হাদি হলো কেন, এটা এক প্রকারের কি কাফারা, সে যে হজ এবং উমরা একসাথে করছে এই জন্য তার এটা কি কাফারা, এটা জরিমানা একরকম। ফামাল্লাম ইয়াজিদ, এখন আপনি সেখানে পাইলেন না, হজ উমরা করে বসছেন, কিন্তু আপনি হয়তো পশু পান নাই, বা পশু কেনার পয়সা কি নেই, ফামাল্লাম ইয়াজিদ, না পাওয়ার কারণ হয়তো পশুই নেই, অথবা কি পশু থাকলেও আপনার পয়সা নেই। ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, তাহলে আপনাকে হজের ওই অবস্থায় 3 দিন কি রাখতে হবে, রোজা রাখতে হবে তখনই। ওয়াসাবাদিন ইজা রাজাতুম, আর 7টা রোজা রাখতে হবে আপনার বাড়িতে ফিরে, ইজা রাজাতুম, ওখানে 3টা রাখবেন, এই মোট তিলকা আশারাতুন কামেলা, এই পরিপূর্ণ 10টা রোজা আপনাকে পুরো করতে হবে ওই হাদির পরিবর্তে। আপনি যদি কি হাদির না পান অথবা পয়সা না থাকে, তাহলে তামাত্তু করলে যদি আপনি হাদি দিতে না পারেন, আপনি 3টা রোজা ওখানে রাখে আসবেন, বাকি 7টা রোজা বাড়িতে আসে রাখবেন। এই 10টা রোজা হলো এটার কি এই হাদির পরিবর্তে আপনাকে রাখতে হবে। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম, 3টা ওখানে বাকিটা এখানে ভাগ করে, এটা হলো যেহেতু আপনি কি মসজিদে হারামের অধিবাসী নয়, সেখানে বসবাসকারী নয়, আপনার বাড়িঘর দূরে, আর যারা ওখানে আছে ওরা এত ভাগ করার তো দরকার নেই, তারা তো ওখানে রেখে দিবে। এখানে সুবিধা দিল যে আপনি যেন সফরে আপনার কষ্ট হবে, রোজা বাড়িতে আসি বাকিগুলো রাখবেন, কিন্তু বাড়ি ওখানে, তাহলে আপনি তো কষ্ট নেই, আপনি রেখে দিবেন। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, এবং তোমরা সর্ববিষয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধিবিধান মেনে চলো, আল্লাহর বিধিবিধানের ব্যাপারে সচেতন হও। তাকওয়া মানে সচেতন হওয়া, সচেতনতার সাথে বিধিবিধান পালন করো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর যদি নাকি তুমি উল্টাপাল্টা করো, এখানে বেশকম করো, এখানে ফাজলামি করো, এখানে তোমার ইচ্ছে মতো কী করো, মোল্লার কথা মতো কী করো, আল্লাহর বিধান পালন করো, এগুলা যদি করো, আল্লাহকে উপেক্ষা করে মোল্লাকে প্রাধান্য দেওয়া, মোল্লার কথা শুনো, তাহলে জেনে রাখো আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। তুমি মোল্লার বিধান চালাই দিছো, আল্লাহর কাজে হবে না, আল্লাহর কাজে আল্লাহর বিধান মতোই কি তোমাকে করতে হবে, নাহলে শাস্তি পেতে হবে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, এখন বলতেছে যে হজের মাসগুলো হলো জানা, একবারে কি সুপরিচিত। মালুমাত মানে অনেকে বলে নির্ধারিত, না এটা ভুল, মালুমাত মানে জানা, সুপরিচিত। হজের মাস এটা সারা পৃথিবীর মানুষের কাছে একবারে জাহেলি যুগ থেকে কি ওরা জানা, এটা পরিবর্তন হয়নি, এটা মালুমাত, এটা সবার জানা। এই জন্য এখানে এগুলা কি কি মাস এটা বলে না, জিলকাদ, জিলহজ, মুহররমের কি জিলহজ কি জিলকাদা, শাওয়াল, জিলকাদা, জিলহজের 10 তারিখ। হ্যাঁ, ফামান ফারাজ, এটা সবাই জানে কিন্তু আমরা জানি না আর কি। ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা, এখন যে এখানে কি করবে, নির্ধারিত করবে অথবা নিজের উপরে কি করবে, ফরজ করে নিবে, ফিহিন্নাল হাজ্জা, হ্যাঁ, তা এই সময়ের ভিতরে হজ করার, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখন যদি আপনি এই হজের মাসসমূহের মধ্যে হজ করতে চান, হজ করার নিয়ত করেন, হ্যাঁ, নিজের উপরে এটা অপরিহার্য করে নেন, ফালা রাফাথা,
আপনার কোনো অশ্লীল কাজ করতে পারবেন না, স্ত্রীর সহবাস করতে পারবে না, ওয়ালা ফুসুকা কোনো ধরনের পাপ কাজে সীমা লঙ্ঘনের কাজে লিপ্ত হতে পারবেন না, ওয়ালা জিদাল আফিল হজের মধ্যে কোনো ঝগড়া নাই। যদিও আমি চোখে দেখছি মিনাতে খানা নিয়ে ঝগড়া করছে হাজিরা। ওয়ালা জিদাল আফিল হাজ, আমাদের বাঙালি হাজিরা, আল্লাহ হেদায়েত করো। ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, আর আবার কি এটা সরকারি সব অফিসার, সাধারণ লোক না। ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, আর যদি কোনো কল্যাণের কাজ আমরা সেখানে করি, দান সদকা এভাবে তাওয়াফ সাই ইত্যাদি, বাড়তি। ওমা তাফআলু মিন খাইরিন, যে কোনো কল্যাণ যদি আমরা সেখানে বাড়তি করি, মিন খাইরিন ইয়ালামুল্লাহ, এটা আল্লাহ জানবে, অর্থাৎ এটার মূল্যায়ন করবে, এটার প্রতিদান দিবে। কোনো সমস্যা কি নাই, করতে পারেন নফল যেগুলো, যেমন বলছে যে সাই, এটা কি ফামান তাতাওয়া খাইরান, এভাবে আল্লাহ পাক অনেক আয়াতে অনেক জায়গাতে বলছে। তো ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, আরেকটা বিষয় আল্লাহ পাক এখানে আদেশ করতেছেন, ওয়াতাজাওয়াদু, তোমরা কি করো, হজের পাথেয় গ্রহণ করো। হজের যাইতে আসতে যে টাকা লাগে, খরচ হয়, পথের ভাড়া এবং সেখানের খরচ, এগুলো নিয়ে যাও, এগুলো পাথেয়। ফাইন্না খায়রাজ জাদ আত তাকওয়া, কারণ তুমি এখানে সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া, তুমি তাকওয়া অর্জন করতে যাইতেছো। তো সেখানে যাইয়া তুমি কি, যখন তোমার কি থাকবে না, পকেটে পয়সা নাই, কাদ আল ফাকরু আইয়া কুনা কুফরা, কিসের তাকওয়া, তুমি ভিক্ষা করা শুরু করবা। তো এই ধরনের এই তাকওয়া বুজুর্গি দেখাইয়া এখান থেকে, না আমি বুজুর্গ মানুষ আল্লাহর উপরে তা ভরসা করে যাইতেছি, সেখানে যাইয়া চুরি করবা, না হলে ভিক্ষা করবা, এই ধরনের কিছু করবা। তো সুতরাং তোমার তাকওয়া নষ্ট হয়ে যাবে, তোমার আল্লাহ বিধি নষ্ট হয়ে যাবে, তোমার আল্লাহর বিধান মান্য করা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ধরনের দরবেশি, এই ধরনের কি বুজুর্গি তুমি করতে যেও না। তুমি নিজের প্রস্তুতি নিয়ে তারপর আল্লাহর উপরে ভরসা করো, আগে নিজের কি আসবাব গ্রহণ করো বৈধ, যেটা আল্লাহ পাক বৈধ করেছেন। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আল্লাহ পাক বলে যে আমাকে ভয় করো, আমার ব্যাপারে সজাগ থাকো, সচেতন থাকো। ওয়াতাজাওয়াদু, আমি যেহেতু বলছি তোমাকে ফাতিহা গ্রহণ করার জন্য, তুমি ওই কি তাওয়াক্কুলের জামাত, তুমি এরকম এগুলা বন্ডামি করিও না। ওয়াত্তাকুনি, আমাকে ভয় করো, আমার কথা মেনে চলো, আমার থেকে বেশি বুজুর্গি দেখাইতে কি যাইও না, আমার বিধান লঙ্ঘন করে তুমি কি তাওয়াক্কুলের জামাত বাইরিও না। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, তাহলে যারা জ্ঞানী তারা আল্লাহর আইন মেনে চলে, আল্লাহর আইন ভঙ্গ করে তারা কি হতে চায় না, বুজুর্গ সাজতে কি চায় না। আর যারা বেকুব আহাম্মক, শরীয়ত বোঝে না, আইন বোঝে না, তারা শরীয়ত লঙ্ঘন করে শরীয়ত পালন করতে চায়, বুজুর্গ সাজতে চায়। ফ্যান বন্ধ করে দিয়া বুজুর্গ সাজে, বুঝতে পারছেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আমি এক বুজুর্গ পাইছিলাম যে সে কোথাও কিছু খায় না, কারো কিছু খায় না, কিন্তু আমি দরজা বন্ধ করে খাওয়াইছি, আর আমার ঘরে কিন্তু খেয়েছি, কিন্তু এমনি জানে যে সে পৃথিবীর কোথাও কি কারো কোনো খাবার গ্রহণ করে না। তো এগুলো বন্ডামি, এতে অতিরিক্ত কি বুজুর্গি, সে খাবার নিজে নিয়ে আসে, হালাল খাইয়েছে, সে হয়েছে, এগুলো মানুষের কাছে একটু কি গ্রহণযোগ্য হওয়ার জন্য, মানুষের কাছে বুজুর্গ, অতিরিক্ত বুজুর্গ সাজার জন্য, এগুলো হারাম, অবৈধ, এগুলো ধোঁকাবাজি, প্রতারণা, ইসলামে যেটা নেই। আপনি খাবেন না কেন, আপনি মানুষ না। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, বড় আল্লাহ পাক বলে যে তোমাদের উপরে কোনো গুনাহ নাই, লগে ফাতিহা নিয়ে এত দূরের কথা, ওই হজে যায় যদি তুমি ব্যবসাও করো, আনতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তুমি হজে গেছো, কিন্তু সেখানে যদি তুমি কোনো শ্রম দাও, কোনো কি করো, ব্যবসা বাণিজ্য করো, কোনো উপার্জন করো, আয় রোজগার করো, আনতাবতাগু, তালাশ করো, ফজলান, আল্লাহর অনুগ্রহ, রিজিক, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, মানুষের পকেট থেকে না, মানুষের হারাম থেকে না, আল্লাহ কাছে চাও বৈধ পথে, অর্থাৎ বৈধ পথে যদি কোনো কি করো, আয় রোজগার করো, তাহলে সেটাও কি কোনো গুনাহ নাই। অনেকে মনে করে আল্লাহর রাস্তায় আসছি এখন এলে গুনাহ হবে না, এটা আল্লাহ বলে দিছে না, তুমি আল্লাহর রাস্তায় আসছো, সমস্যা নেই, বৈধ পথে তুমি কি করতে পারো, ব্যবসা বাণিজ্য বা আয় রোজগার করতে কি পারো, চাকরি করতে পারো, কারো উপকার করি, কোনো এটা কিছু করি, তুমি কিছু রোজগার, তবে হজ ঠিক রাখি। আর হজের নিয়তে যাইয়া আবার রুজির নিয়তে হজে যাওয়া, এটা আবার ঠিক নয়। হজের নিয়তে যাইয়া রুজি করা এটা ঠিক আছে, কিন্তু রুজি করার জন্য হজে যাওয়া এটা ঠিক নেই। ফাইদা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, ফাইদা আফাজতুম মিন আরাফাতিন, তোমরা যখন ফিরবে কোথা থেকে, এই আরাফাত থেকে, মিন আরাফাত, আরাফাত থেকে, ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, তোমরা কি করো, আল্লাহর জিকির করো, আল্লাহর গুণকীর্তন করো, আল্লাহর বিধিবিধান কি করো জানো, আল্লাহর উপদেশ গ্রহণ করো, কোথায়, ইনদাল মাশআরিল হারাম,
মোল্লার উপদেশ আল্লাহর উপদেশ। ফাজকুরুল্লাহ আল্লাহর উপদেশ। এখন আমরা অনেক সময় মোল্লার উপদেশ গ্রহণ করি, যেখানে সেখানে বসি মোল্লা লিখছে দিয়ে আমরা শুনি। আল্লাহর জিকির না, হতে হবে ফাজকুরুল্লাহ, আল্লাহ জিকির। অর্থাৎ মোল্লা যদি কোরআন থেকে সরাসরি লিখসার দিয়ে অনুবাদ করে, শোনায়, ব্যাখ্যা করে, এরকম আমরা যেমন করতেছি, এইটাই হবে জিকির, ফাজকুরুল্লাহ। কারণ আল্লাহ পাক বলছে ওয়াযাক্কির বিল কোরআন, যদি তুমি নিজে নিজে করো তাহলে নিজে নিজে কোরআন পড়তে পারো, আল্লাহর বিভিন্ন কি তাসবিহ তাহলিল করতে পারো। আর না হলে যদি কেউ তোমাকে কোরআন সেখানে শোনায় তাহলেও ফাজকুরুল্লাহ, যেহেতু ওয়াযাক্কির বিল কোরআন সম্মিলিতভাবে করো, তাহলে কোরআন থাকতে হবে। হ্যাঁ, ইনদাল মাশআরিল হারাম, কোথায়? মাশআরে হারামের দিকে। মাশআরে হারাম হলো কি? মুজদালিফা। মুজদালিফাতে এটা হলো কি? মাশআরে হারাম, সেখানে অবস্থান করতে হয়। আর আরাফাত থেকে এসে এক রাত্রি। ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহ পাক বলে তোমরা কি করো? যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, যেভাবে আল্লাহ কোরআন নাজিল করছে জিকির প্রতিষ্ঠার জন্য, যেমনি বলছে তোমরা কোরআন দিয়ে জিকির করো, ওভাবে তোমরা জিকির। কামা হাদাকুম, এখানে ইশারায় বলে দিছে ওয়াযাক্কির বিল কোরআন, অন্য জায়গায় বলছে যে কামা হাদাকুম, হেদায়েত দিছে আল্লাহ আমাদের দিক থেকে হয়েছে যে তোমরা যদি কী করো, আমার জিকির করতে হয় তাহলে আমার কোরআন নিয়ে কী করো? আলোচনা করো। কোরআন একটা বিধান নিয়ে, কোরআন একটা আয়াত নিয়ে, এগুলো নিয়ে তোমরা আলোচনা কি করতে পারো, এটাই আমার জিকির। এই জন্য বললো কামা হাদাকুম, যেভাবে তোমাদেরকে আমি কি হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, অনেক আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে আমরা কি ওয়াজ করব, কি বয়ান করব। হাযা মানে এই কোরআন, বায়ানুল লিন্নাস, মানুষের জন্য তুমি বয়ান করতে চাও কোরআন করতে হবে। ওয়া হুদাম, যদি হেদায়েতের বাণী প্রচার করতে হয় তাহলে কোরআন করতে হবে। ওয়া মাউইযা, উপদেশ দিতে হলে কোরআন বাণী হতে হবে। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো। আর যদি তুমি বাটপার হয়ে থাকো, এই কী করো, এই ফ্যাট পূজারি হয়ে থাকো, ধর্ম ব্যবসা হয়ে থাকো, তাহলে তুমি এর বাইরে যেয়ে ওয়াজ করবা, উপদেশ দিবা, এটা তোমার ব্যাপার। এটা আমরা তোমাকে কী করতে পারবো? আমরা শুধু সতর্ক করতে পারবো যে এইসব করো না ভণ্ডামি। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, দেখেন আল্লাহ পাক বলতেছে যদিও তোমরা ইতিপূর্বে পথভ্রষ্টদের থেকে ছিলা। পথভ্রষ্টদের থেকে ছিলা মানে অর্থাৎ এই হেদায়েত তোমাদের কাছে ছিল না, তোমাদের হাতে কোনো কোরআন ছিল না, কোরআনের বাণী ছিল না যে এটা দিয়ে তোমরা কী করবা, এখানে জিকির করবে। এখন কোরআনের বাণী পাইয়াও সেখানেও সামনে আসবে তারা বাপদাদার আলোচনা করতো। এখানে যেহেতু কোরআন জানতো না, মক্কাবাসী এখানে বসে বসে কি বাপদাদার গল্প করতো, ওই সামনে আসবে আয়াতটা। ওই পরের আয়াতে আসতেছে ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, যেভাবে তোমরা এই মুজদালিফা মিনাতে বসে বসে কী করতো, বাপদাদার গুণকীর্তন করতা, সেখানে তোমরা এখন কি করবা? হেদায়েত পাইছো, আল্লাহর বাণী পাইছো, তোমরা কি করবা? এটা নিয়ে কি করো? ব্যস্ত থাকো। তোমরা হেদায়েতের আলোচনা করো, গুমরাহির আলোচনা করো না। ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, ইতিপূর্বে তোমরা কি পথ হারা ছিলা, দিক নির্দেশনা হারা ছিলা, তোমাদের কাছে হেদায়েত ছিল না, হেদায়েতের বাণী ছিল না, তখন তোমরা বাপদাদার আলোচনা করছো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখন এটা ভাইয়া আল্লাহর আলোচনা বাদ দিয়া সেখানে ফাজাইলে আমলও পড়া যাবে না, অন্য কোনো কোরআনের বাহিরে কিছু আলোচনা করা যাবে না, কারণ আল্লাহ হেদায়েত দিয়েছে কোরআনের মাধ্যমে। কামা হাদাকুম, আল্লাহ হেদায়েতের জন্য যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তুমি মুত্তাকি হও। আর তুমি বাটপার হও, তোমার লাগে অন্য কিছু হেদায়েত হইতে পারে। আর তুমি মুত্তাকি হলে এই কিতাবই তোমার জন্য হেদায়েত। ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেমন হেদায়েত দিয়েছেন, অর্থাৎ যেমন শিক্ষা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন কোরআনের মাধ্যমে, তুমি সেই কোরআনের মাধ্যমে কি করো? দিক নির্দেশনা মানুষকে দিতে পারো। ওয়াযাক্কির বিল কোরআন, তো আল্লাহ পাক ওয়াজকুরুহু কামা হাদাকুম, তাহলে কি হেদায়েত দিয়েছেন? যে কোরআনের মাধ্যমে কি জিকির করা। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, যদিও ইতিপূর্বে তোমরা এই হেদায়েতের বাণী তোমাদের হাতে ছিল না, পুরো মক্কাতেই কি ছিল না, মক্কাবাসীর কাছেই কি ছিল না। সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুম্মা আফিযু, এরপর তোমরা কি করো? ওই স্থান থেকে ফিরে এসো, রওনা করো। মিন হাইসু আফাদান নাস, মানুষ যেখান থেকে, অর্থাৎ এখান থেকে যাই মুজদালিফা থেকে যাই মিনার দিকে যায়, সাধারণত এটা সবাই, তোমরাও যাও, এটা প্রচলন আছে, কোনো সমস্যা নেই। আর ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের গুনার কি ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং অতি দয়ালু। ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, এখন যখন তোমরা এখানে তোমাদের হজের বিধিবিধান কী করবা? কাযাইতুম, পুরা করবা, অর্থাৎ যা কাজ আছে সামনে, এই যে পাথর মারা, এখানে কি করা, মাথা মুন্ডানো ইত্যাদি। ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, সব হজের বিধিবিধান যখন তোমাদের কি হয়ে গেল, পুরো হয়ে গেল, ফাযকুরুল্লাহ, তোমরা কি করো? আবার আল্লাহ জিকিরে লিপ্ত হয়ে যাও। কাযিকরিকুম আবাআকুম, যেমন তোমরা আগে কি করতাম, বাপদাদাদের কি আলোচনা করতা। আও আশাদ্দা যিকরা, অথবা এর চেয়েও বেশি তোমরা আল্লাহর আলোচনা কি করো। হ্যাঁ,
ফামিনান নাসি মান ইয়াকুল, এখানে কিছু লোক আছে হজে যাইও কি চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে আমার একটা বাচ্চা দাও, আমার ব্যবসা উন্নতি দাও, শুধু দুনিয়ার দোয়া করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তুমি যদি সেখানে যাইও বা এমনি অন্য সময় শুধু দুনিয়া করো, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাহলে তুমি পরকালে কিছুই পাবে না, পরকালে তোমার কোনো অংশ থাকবে না। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। ওয়া মিনহুম মান ইয়াকুল, আর কিছু লোক আছে কি সেখানে যাইও কি কেউ আছে আল্লাহর হজে যাইও আল্লাহর দিকে ফিরে না, আখিরাতের দিকে ফিরে না, দুনিয়ার দোয়া করে শুধু সেখানে বসে বসে, হজে যায় শুধু দুনিয়া ব্যবসা উন্নতি লে। ওয়া মিনহুম মান ইয়াকুল, আর কিছু লোক আছে ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করো, দুনিয়াতে কল্যাণ মানে দুনিয়াতে কী করা, হেদায়েত পাওয়া। ওয়াফিল আখিরাতে হাসানা, আর আখিরাতে হাসানা মানে এই হেদায়েতের বিনিময় পাওয়া, জান্নাত পাওয়া। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে মুক্তি দাও। আমি সংক্ষেপে এটা বললাম, দুনিয়াতে হাসানা হলো প্রকৃত অর্থে কি এই আল্লাহর হেদায়েত পাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়াফিল আখিরাতে হাসানা, এটা ঠিক রেখে আখিরাতে যাই এটার যে প্রতিদান জান্নাত, এটা যেন আমরা পাই, আর যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই, এটা হলো প্রকৃত হাসানা। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব, এদের জন্য হলো অংশ যা তারা কামাই করে। এখন হে দুনিয়ার হাসানা চাইলো কিন্তু উপার্জন করলে এটা কি তার জন্য কি অবৈধ হয়ে যাবে না? এটা আগেই বৈধ করছে, তাহলে দুনিয়ার জন্য এত লালায়িত হতে পারে না, সেটা কামাই করলে উপার্জন করলে হয়, এটা এত দোয়া করা লাগে না, এটা আল্লাহ নসিবে করে রাখছে, চেষ্টা করলে কি পাওয়া যায়। কিন্তু আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহর হিসাবের থেকে বাঁচার এবং দুনিয়াতে আল্লাহর বিধিবিধান মতো চলার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।